শুনশান হয়ে গেছে রাস্তা পুরো, দেখো ফাঁকা। হ্যাঁ, এদিকেও পুরো ফাঁকা। লাস্ট কবে দেখা হয়েছি? সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা চায়। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে দেখো সকালে ঘুম থেকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি, তো উঠেই ব্রাশ করে নিয়েছি। তো কখন উঠেছি সেই টাইমটা একটু বলে দিই। উঠেছি হচ্ছে 7টার দিকে। তো 7টায় উঠে একটু রেস্ট মানে আবার শুয়ে পড়েছিলাম। তো এমনি হঠাৎ আজকে 7টা থেকে ঘুমটা ভেঙে গেছিলো। তো তারপরে একটু শুয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপরে 7:45টার দিকে ঘুমের থেকে উঠে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেতে বসেছি। তো এই দেখো আমার এক হাতে ব্যান্ডেড, ডান হাতেও ব্যান্ডেড, তো দু হাতে আমার ব্যান্ডেড করা। তো ভাবতেই পারো কিসের জন্য ব্যান্ডেড। হ্যাঁ বলছি, তবে বলে রাখি আমি তো কোনো সময় চা খাই না, বলেই রেখেছি। তো যখন আগে পড়াতে যেতাম সকালবেলা, তো তখন চা খেয়ে যেতাম, বাট আজকে চাটা খাচ্ছি। তার কারণ হচ্ছে আজকে যে সকালে উঠেছি 7টার দিকে, তো এমনি ঘুমটা ভেঙেছে, বাট এমনি যে আর কি 15টার দিকে উঠে পড়েছি সেটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আজকে মার সুগার টেস্ট করতে এসেছিলো, ব্লাড নিতে এসেছিলো। তো তার সাথে আমাকেও আজকে মা সুগারটা টেস্ট করালো, তো আমারও ব্লাড নিয়ে গেল সকালে। তো সেই কারণেই আজকে আর কি এত তাড়াতাড়ি উঠে চা খেতে বসলাম, কারণ ব্লাডটা নিয়ে যাওয়ার পরে আমি ব্রাশ টাশ করে তারপরে আর কি জলটা খেয়ে চা খেলাম। তো দু হাতে কেন, দু হাত থেকে নিয়েছি নিশ্চয়ই না। আমার সত্যি কথা বলতে গেলে ভেইন খুব কম পাওয়া যায়, বাঁ হাতের ভেইন একদমই সরু, মানে পাচ্ছিলই না। তো অনেকবার খোঁচাখুচি করা হয়েছিল, দুবার। তো এক জায়গায় ফুটো করে ঢুকেছিল, তারপরে আবারও পায় না আরেক জায়গায়। তো এই করতে করতে পরে রক্ত বেরিয়ে গেছে, বাঁ হাত আর কিছুতেই পাচ্ছিল না। পরে ডান হাত থেকে নিল, সেই কারণে দু হাতেই আমার ব্যান্ডেড। তো পরে ডান হাতের থেকেই ব্লাডটা নিয়ে গেল, তো সেই কারণে হচ্ছে এই অবস্থা। তো যাই হোক, তো পরে চাটা খেয়ে দেখো মা আজকে আমার জন্য কলা আর মোসাম্বি নিল। তো ওই যে বলে গেল যে কিছুই খায় না নাকি, ব্লাডের আর কি ভেইন এত সমস্যা কেন ভেইনের। তো যখনই আমারও ব্লাডটা নেয় তখনই মা এরকম আমাকে বকা করে, খাস না কিছু না। তো এই কারণে আজকে দেখো আর কি কলা টলা ফল টল রাখলো, বললো যে বেশি বেশি করে খাস না কিছু না। তো এই জন্য আজকে চাও খেলাম সকালবেলায়, এদিকে কলাও রাখলো। তারপরে সকালবেলা ভাত করে দিল মা, মানে দুজনেই খাবো আমরা, ভাত, আলুর সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো এখন বাজে হচ্ছে কি 9:30। তো এখন ভাতটা খাবো, তো তারপর আবার 2টোর দিকে খেতে বসবো, মানে 2টোর দিকে খাওয়া কমপ্লিট করতে হবে দুপুরে। তারপরে আবারও 4টার দিকে ব্লাড নিতে আসবে, মানে পিপি ফাস্টিংটা দিয়ে নিলাম সকালে খাবার আগে, আর তারপরে আবারও পিপিটা হচ্ছে খাবার পর দিতে হবে। তো আমার অ্যাকচুয়ালি টেস্ট করার কথা না, মানে কোনো ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেনি আর কি, মানে জাস্ট এমনি হঠাৎই আর কি 6 মাস পর 1 বছর পর পর আমিও একটু সুগারটা টেস্ট করি, আর তার সাথে হিমোগ্লোবিন। তো সেই কারণে আর কি আমার টেস্ট করা আজকে। তো মেইন আর কি মাই আজকে টেস্ট করতো, তো আমাকে বললো আর কি করলাম। মা সুগার, তারপরে থাইরয়েড, তারপরে হচ্ছে হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন, এসব মা সব কিছুই টেস্ট করলো। তো আমি তো দিতাম না, মা আমাকে জোর করে ঘুম থেকে উঠিয়ে বললো যে তুইও দিবে ওঠ। তো তারপরে এই জন্য দিলাম, কী আর করবো। তো প্রথমে কথা ছিল ল্যাবে গিয়ে টেস্ট করে আসবো, তো বাট মার আর কি শরীরটা খুব খারাপ বলে আর পরে গেলাম না। তো মাকে পরে বললাম যে থাক বাড়িতেই টেস্ট করে নাও, আমি বাড়িতেই লোক ডেকে নিচ্ছি। তো সেই কারণে আর কি বাড়িতেই পরে ডাকা হলো। তো সকালবেলার ক্লিপটা নিয়ে নিই, দুপুরে যখন আসবে তখন আমি তোমাদেরকে একবার দেখাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়ার পর তো এই যে এখন বসেছি হচ্ছে গিয়ে চাল বাছতে। তো তারপরে মা তো রান্নাবান্না বসিয়ে দিয়েছে, কাঁকরোল ভাজা, তারপর করবে ভেন্ডি ভাজা, তারপর হচ্ছে মাটা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু, তো জানি আর কি। তো আজকেই দেখলে তো মা আমাকে ডিম সেদ্ধও খাওয়ালো। তো ওই যে শুরু হলো, যখন কয়েকদিন যাবৎ যখন মানে আমি যখন ব্লাডটা টেস্ট করি, যখন এসব হয় যে ভেইন টেন পাওয়া যায় না, তখন মা বলে, মানে তখন কয়েকদিন যাবৎ কী হয়, মা একটু ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করে আমাকে। তো কয়েকদিন খেয়ে আর কী হবে, সবসময় যদি খেতাম ভালো হতো। তো যাই হোক, জানি না, টেস্ট তো করলাম, দেখা যাক রিপোর্ট কী আসে, হিমোগ্লোবিন বা কেমন আসে কে জানে। তো যে এখন চাল টাল বেছে যাবো হচ্ছে দিদনদের ঘরে, কারণ দিদনদের ঘরেই মাছটা রেখেছে মা, আজকে আর নিজেদের ফ্রিজে রাখিনি, জায়গা ছিল না।
তো সে কারণে যে দেখো দিদাদের ঘরের থেকে বাটা মাছগুলোকে নিয়ে আসলাম। আর মা এখন বাসন মাজছে। তো এই যে এখন ভেন্ডি ভাজাও মা করছে। তো আমি এখন আর লেট করবো না, আমি যাবো স্নানে। তো মা রান্না করতে করতে আমার স্নানও হয়ে গেল। তো স্নান করে এসে যখন কাপড় মেলতে এসেছি, তো এখন যাব আবার কাপড় টাপড় মেলে চোখের ডাক্তারের কাছে। তো আমার চোখের অনেক দিন ধরে ভাবছিলাম ডাক্তার দেখাবো। তো আজকেই ডাক্তার এসেছে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আগের থেকে। তো 12টা নাগাদ আর কি যাব। তো আজকে তো তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠেছি, তো সমস্ত কাজও আর কি তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি যেহেতু যাব আজকে চোখের ডাক্তারের কাছে, তাই তাড়াতাড়ি করে ফেললাম স্নানটা। তো 12টার দিকে আর কি বেরিয়ে পড়বো। তো এখনই আর কি 11:30 তো বাজে, এখন কাপড় টাপড় মেলে রেডি হয়ে তো পারবো। তো এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে পড়েছি। তো আমি এখন বেরোচ্ছি। তো হয়তো ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারবো না, তবু হালকা করে ভিডিও করবো তাড়াহুড়োর মধ্যে। তো এই যে দেখো চলে এসেছি। তো এখন বসে আছি। তো তারপর আমার নাম যখন ডাকবে তারপরে আমি গিয়ে ভেতরে যাব। তো বন্ধুরা, তখন তো দেখলেই আমি কোথায় ছিলাম, ওই চোখের ডাক্তারের ওখানে। তো আসলাম একটু আগেই আর কি, 5 মিনিট হলো। তো এসে ওই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম। তো এখন হন্তন্ত হয়ে খেতে বসবো, কারণ 2টোর মধ্যে আর কি, 2টোর দিকে আর কি খাওয়াটা শেষ করতে বলেছে। তো 4টার দিকে 2 ঘন্টা পর আর কি ব্লাড নিতে আসবে আবার। তো সেই কারণে এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন তো খিদেও নেই আমার, বাট তাও পেট ভরে খেতে হবে। তো এখন মুখে শুধু ঠুসবো, তারপরে তো তাড়াতাড়ি করে 2টোর দিকে আর কি কমপ্লিট করতে হবে খাওয়া, দেন আসবে। তো চলো এখন আগে খেয়ে আসি, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। আর না মানে এত তাড়াহুড়ো করে খেলাম, তো তখন আর ক্যামেরাটাকে অন করলাম না। তো পরে আমি খেতে বসার পর ভাবলাম কি অন তো বললাম না, ধরলাম থাক, এখন তাড়াতাড়ি করে মানে খাই। পাক্কা খাওয়া শেষ হয়েছে 2:01। তো এখন বাজে 2:05। তো হাত মুখ ধুয়ে আর কি আসলাম। তো এখন ভীষণ টায়ার্ড লাগছে, মানে আমি খেতেই পারিনি, কারণ রোদের থেকে 1 নম্বর আসলাম একটু আগে। তো এসে খেতে বসে পড়াটা একদম ভালো লাগলো না, মানে একদম খাওয়াটা না আমি ফিল করেও খেতে পারলাম না, স্বাদও বুঝলাম না ঠিকঠাক করে। কাঁকরোল ভাজা ভেজেছিলো, ভেন্ডি ভাজা, তারপরে স্যালাড কেটেছিল, তাও স্যালাডের জন্য কয়েকটা টমেটো শসার জন্য আর কি খেলাম। ওগুলো না হলে মানে যদি না থাকতো স্যালাড, তাহলে আমার মনে হয় না আমি পুরো ভাতটা খেতে পারতাম। তো কোনো রকমে খেলাম। এখন খালি জল পিপাসা পাচ্ছে। এখন একটু গিয়ে শোবো, 4টা বাজতে এখন অনেক দেরি আছে। তা এখন একটু রেস্ট করে নিই, তারপরে সময় হলে আসবে। তখন সকালবেলা তো শ্যুট করতে পারিনি, তো ভাবছি বিকেলে যখন আসবে আঙ্কেলটা তখন আমি একটা ক্লিপ নেব। তারপরে আবার যাবো 5:30টার দিকে রিপোর্ট আনতে। তো এই জন্য একটুখানি রেস্ট করে নিই। তো পরে ওইদিকে দেখো মা শুয়ে পড়েছে। মশার ওষুধ কি ধরাই দেবো এখনই? খালি জল পিপাসা পাগো, গরম লাগতেছে। কিন্তু মশার ওষুধ ধরাইলে ফ্যান কি করেই করবো? ফ্যানই তো তাহলে সব শেষ হয়ে যাবে। এই জন্য না কয়েল ওই সেগুলো আনতে লাগে। এই ব্যাগটা এখানে আনছো কেন? থাকবে, এখন ব্যাগটা নিয়ে তো যেতেও হবে আবার। তো চলো এখন একটু শুয়ে রেস্ট করি, তারপরে দেখা হবে পরে। হ্যাঁ, বাই। তো এই যে দেখো বন্ধুরা, চলে এসেছে ব্লাড নিতে। তো মার প্রথমে ব্লাড নিল, তারপরে যে এখন আবারও আমাকে আবারও সুইটা গুতবে আমার। অবশ্য না, এখন আর গুতলো না। তখন তো সকালে দেখিয়েছিল বাঁ হাতে পাচ্ছিল না আর কি ভেইনটা, বাঁ হাতের ভেইন বলে খুবই খারাপ, বলেই গেছে। তো ডান হাতে থেকেই পরে আবারও ব্লাডটা নিয়ে নিল। তো আর শুধু বাঁ হাতে চেষ্টা করলো না। তো এরকম আমার 2-3 বার আমার সাথে হয়েছে, মানে আমি যখনই ব্লাড দিতাম তো ডান হাতের থেকেই মেইন আর কি নিত, বাঁ হাতে শুধুই চেষ্টা করো। তো আমি বলেছিলাম সকালে বাঁ হাতে কি পাবে নাকি দেখো, তো যেমনটা ভেবেছিলাম তো পেলো না, পরে সেই অপরটা ডান হাতেই। তো তারপরে ব্যান্ডেজ লাগিয়ে চলে গেলাম। তো হয়ে গেল দাওয়া, ঘুমিয়েছিলাম। তো 10 মিনিট আগে উঠলাম। তো উঠতে দেখে চলে এসছে। তো
তো এখন আর বেশি খোঁচাখুচি করতে লাগলো না, ডান হাত থেকে নিল। ডান হাতে বললো যে ব্যান্ডগুলো আর কি ভালো আছে, বাট বাঁ হাতেরটা খুবই বাজে, সে কারণে আর কি ডান হাতে থেকে এখন নিল। তো সকালবেলায় সকালবেলায় আর কি বাঁ হাত থেকে নিয়ে মানে বাঁ হাতেও খোঁচাখুচি করলো, বাঁ হাতেও পেলো না, মানে কিছুটা রক্ত বেরিয়েছিল, তারপরে ডান হাত থেকে নিয়ে পেলো। তাই এখন আর রিস্ক নিল না, ডান হাত থেকেই নিল। বললো যে ডান হাতের ভেনগুলো বাঁ হাতের তুলনায় ভালো আছে, তো সেই কারণে এখান থেকে নিল। তো রিপোর্ট আনতে যাব, তাও 5:30 পৌনে 6টা নাগাদ। তো আপাতত এখন আবারও একটু রেস্ট করি, কী করবো। তবে ঘুম বোধহয় এখন আর আসবে না, বাট এখন ফোন টোন একটু ঘাটবো। পর্দাটা না দেখো সরিয়ে রেখেছি, তো সেই কারণে আলোটা আসছিল না। তো থাক, পরে আপাতত তোমাদের সাথে পরে কথা হবে, এখন একটু আবার রেস্ট করি। তো এই যে গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে গিয়ে 5:15। তো এই যে এখন উঠে পড়েছি, ঘুম তো ওরকম হলোই না, ছাতার মাথা আর হলোই না, মানে ওই একবার যে ঘুমিয়েছিলাম রান্নিতে আসলো, তারপর ওই যে ভাঙলো ঘুমটা, তারপরে আর ঘুম আসেনি। তো শুয়ে ফোন দেখছিলাম। তো যে এখন দেখি সময় তো এগোচ্ছে, ওই জন্য এখন রেডি হতে চলে আসলাম। তো যাবো এখন ব্লাডের রিপোর্টগুলো আনতে, আমারটাও আর মারটাও সাথে করে। তো থাইরয়েডের রিপোর্টটা আর আজকে দেবে না, আবারও থাইরয়েড রিপোর্ট দিতে 2 দিন করে ফেলে। তো যাই হোক, সুগারের রিপোর্টটা নিয়ে আসি। হয়তো আজকে মা ডাক্তার দেখাবে নাকি জানি না, পরে যদি মার মুড হয় তো হয়তো ওই রিপোর্টগুলো নিয়ে একটা রুটিন চেক আপ করাতে পারে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে। তো সামনেই তো আমাদের বাড়ির এখানে একটা ডাক্তার থাকে, ওখানেই মা দেখায় সবসময়। তো এই যে বলছিলাম, আমি সকালবেলা দেখলে ডিম খেলাম, তারপরে মা আজকে কলা আর মৌসুমি রাখলো। তো মৌসুমিটা আজকে রাখলো না, মানে কেটে দেয়নি আমাকে খাওয়ানোর জন্য। তো এই যে কলা বিকেলবেলা যাবো, যে তার আগে বললো এই কলাটা রেখে দিয়েছে, কলাটা খেয়ে নে। তো এই যে এখন আমি কলাটা যেন খাচ্ছি বের হওয়ার আগে। তো এখন কয়েকদিন এরকমই হবে, খুব খাওয়া দাওয়া করাবে আমাকে, আর কিছুই না। তো বন্ধুরা এই যে দেখো রেডি হলাম, ওই যে তখন ঘুম ভাঙলো, তারপর আর কিন্তু ঘুম আসেনি। চেষ্টা করলাম ঘুমানোর, বাট ঘুমটা আসলো না। আর এইদিকে হাতটা যা ব্যথা করছে না, মানে যে এই হাতে বা হাতে যে এই যে খোঁচাখোঁচি করেছে সুইটা দিয়ে, মানে আমার প্রচণ্ড ব্যথা করছে হাতটা এখন দিকে। তো আজকে সারাদিন মানে এমনি ছোটাছুটিই করে গেলাম, ভালো লাগে না। আবারও যাও, এই যে ওখান থেকে এসে রিপোর্টটা নিয়ে এসে আবার পড়তে যাবো, তারপরে এসে একটু বাড়িতে শান্তি গিয়ে তারপরে আবার খাও। আমার না মাঝে মাঝে মনে হয় জীবনে খাওয়া স্নান করাটা হচ্ছে বিশাল একটা মানে সমস্যার কাজ, সত্যি কথা। মানে আমি তো ওরকমভাবে কোনো কাজ করি না, যখন টুকটাক করি তো করি, ওটা বাদ দিয়ে কি বলছি, এমনি সময় তো আমার অসুস্থ না হলে আমি এরকমভাবে কোনো কাজ করি না। তো আমার কাছে নিজের স্নান করাটা আর খাওয়াটা বিশাল একটা মানে বড় কাজ। ওটা হয়ে গেলে আমার মনে হয়, মানে স্নানটা হয়ে গেলে মানে আরও বড় একটা কাজ মনে হয়। খাওয়াটাও মাঝে মাঝে আমার কাছে বিরক্তিকর হয়ে যায়, নিজের পেটেই তো দেবো, তাও আর তার জন্য এখন মানে এইসব করতে করতে আর ভালো লাগে না। তো যাই হোক, চলো এখন বেরোবো, 5:45 বাজে। তো এই যে চলে এসেছি রিপোর্ট নিতে। তো প্রথমে রিপোর্ট নেওয়ার জন্য আর কি যে আঙ্কেলটা বাড়িতে গেছিলো, তো ওই আঙ্কেলটা বোধহয় রেজিস্টার খাতায় আর কি পুরোপুরি মানে কী হয় একটা স্লিপের মধ্যে লিখে দিয়েছে ফুল পেইড আর কি, কিন্তু ওই রেজিস্টার খাতায় বোধহয় তোলেনি প্রথমে, মানে পরে এসে বোধহয় তোলেনি। তো সে কারণে ওই দিদিটা বলছিল ফুল কি পেইড করা আছে, মানে হ্যাঁ নিয়ে গেছে। তো বড় একজন চেক করছিল, মনে করে কি মানে টাকা ছাড়াই মনে নিয়ে যাবো, এমন একটা ভাব করে। আরে বাবা, ফুল পেইড করা আছে তো নাকি, আমাকে শুধুই করবো। তো যাই হোক, পরে 5 মিনিট পরে দেখলো যে হ্যাঁ টাকাটা দেওয়া হয়েছে, ফোন করে জিজ্ঞাসা করলো। তারপরে কিছুক্ষণ একটু ওই নিউ আলিপুর থেকে ঘোরাফেরা করে বাড়ি আসলাম। তো পরে বাড়ি এসে যে মা দেখো রিপোর্ট নিয়ে বসেছে, তো নিজে এখন ডায়াগনোসিস করছে আর কি, গত বছর কত ছিল, 6 মাস আগে কত ছিল, এইসবই এখন ব্যাস রিপোর্ট নিয়ে চলে আসলাম। রিপোর্ট মোটামুটি মার ভালোই আছে, সুগারের রিপোর্ট মানে সুগারের রিপোর্টটা আর কি নিয়ে এসেছি। আর বাদ বাকি বলতে ওই থাইরয়েডের রিপোর্ট, ওটা 2 দিন পরে আসে, তো আবারও 2 দিন পরে যেতে হবে। তো এখন আর না, এখন শুধু সুগার করালো, হিমোগ্লোবিন ক্রিয়েটিনিং একটু করিয়েছে, মোটামুটি এগুলো ঠিকই আর কি লেভেলে আছে, বাট ক্রিয়েটিনিংটা একটু বেশি। তো এটা নিয়ে কথা বলছিল মা তখন।
এসে বলছিল একটু একটু করে এখন, মানে আসলে মার সুগার 24 বছর ধরে, তো এত বছর পরেও যে মার চোখ কিডনি সব ঠিক আছে এটাই বড় কথা। আর আমার যেগুলো আর কি হিমোগ্লোবিন টেস্ট করিয়েছিলাম, হিমোগ্লোবিন আমার প্রচুর কম, 8 পয়েন্ট সামথিং কত 16 এরকম, বাট মেয়েদের থাকতে হয় হচ্ছে 11.0 থেকে 13 পয়েন্ট কত অবধি। হ্যাঁ, তো এবার সেখানে আমার 11 মানে একদম রেঞ্জটা এখান থেকে শুরু হয়, তো এইবার আমার 8 অনেকটাই কম। সেই কারণেই ভাবি যে মাঝে মাঝে আমার এত উইক লাগে কেন শরীর, ঘুম কেন পায় এতক্ষণ কেন ঘুমিয়ে থাকে। তো আমার আগাগোড়াই হিমোগ্লোবিন কম আর লো প্রেশার তার সাথে, সেই কারণে আমার মানে সারাদিন আমি ঝিমোতে থাকি আর কি, কোনো কিছু করতে আমি ওই আর কি এনার্জি পাই না আর কি, এনার্জি লেস সবসময়, আমার ব্যাটারি ডাউন থাকে সবসময়, আমার ব্যাটারি ফুল হয় না। তো ওই জন্য মা বললো খাওয়া দাওয়া করা ঠিকঠাক করে। আর সুগার টেস্ট করালাম, মা ওটা আর কি আমাকে তো করাই আর কি, হঠাৎ মানে 1 বছর পর বা 6 মাস পর তো করাই আর কি, যেহেতু ওই মার প্রেগনেন্সির সময় আমি কি মার পেটে ছিলাম, তো সেই কারণে একটু চান্সেস বলেছিল ডক্টর, বাট ঠাকুরের কৃপায় আর কি চেক করায়, সে কারণে মা একটু ভয়ের জন্য চেক করে, তো না ঠিকই আছে, কিছু নেই আর কি, বাট হিমোগ্লোবিনটাই কম আছে। মা বলে খেজুর খাই ওই মানে রক্ত হওয়ার জন্য, তাই ভাবি আমার রক্ত কম আছে, কতগুলো রক্ত নিয়ে চলে গেল, ইস না খাওয়া দাওয়া করতে হবে, তাই ভাবছি। তো এখন যাবো, এই জন্যে আমার ভালো লাগে না কিছু, যাবো পড়াতে, তার মধ্যে আমি কত দূর দূর হাঁটি শুধু, তাই ভাবি যে এত হাঁটলে কী করে হবে, এমনিতে লো প্রেশার, রক্ত কম, এত হাঁটলে চলবে না, একটু কমাতে হবে হাঁটাটা। বাট তাও আর কি হাঁটি বলে বোধহয় সুস্থ আছি, অনেক দূর দূর আমি হাঁটি। ওই নর্থ পয়েন্ট থেকে ওই দিন হনুমান মন্দির থেকে বাড়ি চলে আসলাম, মানে কি অবস্থা, সবাই আমার এই কথাটা শুনে অবাক, ভিডিও দেখে অবাক, পরে আমাকে ফোন করছি কি তুই কি পাগল আছিস, আমি বললাম হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো এখন আমি পড়াতে যাই, 7:45 বাজে, তো পড়িয়ে এসে করে দেখা হবে। আরে দাঁড়াও, ভুলভাল আপ করতেছে। তো বন্ধুরা পড়িয়ে চলে এসেছি, তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:15। তো এখন যাবো ওই যে মার যেগুলো টেস্ট করানো হয়েছে ওই সুগারের রিপোর্টগুলো ডক্টরের কাছে নিয়ে যাবো, একটু ওই একটু রুটিন চেক আপের মতো, তো যে এখন যাবো। তাই আর এসে না আমি ড্রেস আর চেঞ্জ করিনি, এটাই অনেকক্ষণ পরেছিলাম, বসেছিলাম, বিদন আসছিলো, তো তারপর গল্প টল্প করলাম, তো যে এখন বেরোবো, তো চলো যাই। তো কি ভাবছো বন্ধুরা, তো আমি এখন মানে এখনও কি ডাক্তারের ওখানে পৌঁছালাম না, একদমই না, পৌঁছে তো গেছি, দেখলেই আর কি অল্পটুকু ক্লিপ আর কি দেখালাম তোমাদের ভিড় কতটা। তো এতই ভিড় জানি না, 11টার দিকে আজকে বাড়ি যেতে হবে মনে হচ্ছে, কারণ জাস্ট বসলো ডাক্তারবাবু, মানে আমরা 9:30টার দিকে এসে আর কি, মানে 9:30টার দিকে আর কি আসলাম, তো তখনই আর কি বসলো। সরি এদিকে না আলো নেই, তো এখানে না সাফিসিয়েন্ট লাইট নেই, মানে উল্টো দিকে পড়ছে এরকম, তো আমার মুখে ঠিকঠাক করে লাইট হয়তো পড়ছে না, তো কোনো দিকে আসছে না, একটু সামনে আগালে আসবে। যাই হোক, তো আমি ক্যামেরাটা নিয়ে না একটু কমফোর্টেবল ফিল করছি না, সামনে যাব লোকজন মানুষ যাতায়াত করছে বারবার করে, কী বলবো পাগলের মতো এই রাস্তা দিয়ে হাঁটছি আর ক্যামেরা নিয়ে কিছু কথা বলছি, সেই কারণে আর কি। তো এতটাই ভিড় যে জানি না কখন হবে, আর মার তো ওরকমভাবে নাম লেখানো ছিল না, তো সবার হয়তো লাস্টেই মাকে দেখবে। তো এইদিকে দেখো লাইট পুরো কাপড় চলে এসছে, তো আমি না সেই দুপুর 2টোয় ভাত খেয়েছি, আমার আর কিছু ভালো লাগছে না এখন, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর আজকে ভাতও বসানো হয়নি বাড়ি, মানে অন্যদিন কী হয় চাল টাল ভিজিয়ে রেখে ভাতটা
মানে চালটা ভিজিয়ে রেখে দিই আর কি, তো পরে গ্যাসটা অন করে আর কি করি। তো আজকে সেটাও করা হয়নি, মানে চালও ধুয়ে ভিজিয়ে রাখা হয়নি। তো কি করব, মা ওদিকে বসে আছে ভিড়ে, মা আবার তার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, কোন এক বান্ধবীর সাথে গল্প করছে। তো আমি কি করব, আমি এই জন্য এখন রাস্তায় পায়চারি করছি। আজকে দিনটা না সত্যি বলতে গেলে আমার খুব বেকার গেল, আর একটা বিষয় নিয়ে খুব টেনসড আছি আমি, ওটা এখন বলতে পারছি না, মানে সব মিলিয়ে না একদম বাজে। কি আর করব, আমার তো ভালো লাগছে না, এই জন্য আমি এখন রাস্তায় বেরিয়ে হাঁটাহাঁটি করছি এরকম। তো জানি না কখন মানে চেম্বারে যেতে পারবো আর কি, ডাক্তারে কখন দেখানো হবে সেটাও বলতে পারছি না। তো এখন আর কি বলবো, একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ব্লগটাকে যে কীভাবে আমি এন্ড করব জানি না, আমার মুডটাই চলে গেছে। তো বাজে হচ্ছে এখন পাক্কা 10টা 12। তো যাই না, দেখা যাক। তো পরে তোমাদের সাথে বাড়ি গিয়ে একবার কথা হবে, বাই। তো এই যে দেখো রাস্তা পুরো ফাঁকা, বাজে এখন কটা, 11টা 10। হ্যাঁ, তো বলেইছিলাম এতটাই লেট হবে। তো শুনশান হয়ে গেছে রাস্তা পুরো, দেখো ফাঁকা। হ্যাঁ, এদিকেও পুরো ফাঁকা। তো এখন যাব, ভাত খাবো, ভালোই লাগছে না, কোনো মতে খেয়ে শোবো গিয়ে। তো আমি এখন কোথায় আসলাম বলো তো, দিদুমদের ঘর, আর এটা হচ্ছে পুজোর ঘর, মেজো আমার ঘর আমার। তো এই যে এসি চালিয়েছে, বললো যে তুই আসছিস, তো একটু এসিতে ফ্যান, ঘরটা একদম ঠান্ডা হয়ে গেছে, মানে আমার এত ভালো লাগছে, সেই আরাম লাগছে এখন। বললো যে একটু বস, সেই কারণে আর কি আসলাম। মেইন আসলাম হচ্ছে গিয়ে এখন তো ভাত করতে হবে। তো দিদুন তো মানে দিদুন আসছিলো মাকে দেখতে আর কি সন্ধ্যাবেলার দিকে, তো তখন শুনছে। তো যাওয়ার আগে দিদুন ছিল, বললামই, দিদুন গল্প করে গেল। তো দিদুন তো জানে যে ভাত করতে হবে এসে, আবার সেখানে বললো ভাত আছে আমার, এখান থেকে নিয়ে যা। তো ভালোই হলো, এখান থেকে নিয়ে যাবো। তো এখন আর তাহলে করার কোনো চিন্তা নেই, অল্পটুকু খেয়ে শুয়ে পড়বো। মানে এখন মানে জল খেয়ে শুলেও আমার কোনো অসুবিধা ছিল না, কারণ খিদেটা অনেকক্ষণ আগে পেয়েছিল, খিদে এখন করিয়ে গেছে বলতে গেলে। বাট এখন চলবে আর কি, এখন কোনো রকমের একটু খেয়ে শুয়ে পড়বো। তো সত্যি এখন এখানে একটু এসে আরাম পেলাম। তো এখন 5 মিনিট একটু বসে চলে যাবো, কারণ মারও খিদে পেয়ে গেছে, তো আমি আর বেশিক্ষণ বসতেও পারবো না। দেখো মামার ঘরটা না খুব সুন্দর গোছানো, ওই ঘাটটার মধ্যে শোয়ে, সিম্পল, খুব সুন্দর আর কি, মানে ভালো লাগে না। তো যাই হোক, চলো এখন না যাই ঘরে। তো খেতে বসে পড়লাম বন্ধুরা। তো ভাগ্যিস দিদন ভাতটা দিয়েছিল বলে, না হলে এখন যদি ভাত করতে বসতাম তো হয়েছিল, আর খাওয়া খেতে লাগতো না, ঘুমাতেও লাগতো না। তো 11:30 নাগাদ খেতে বসলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে মাত্র এসে যে এখন বসলাম, তো মা গিয়ে শুলো এখন মাত্র। তো আমি একটু কিছুক্ষণ 5 মিনিট জাস্ট বসবো, একটু ফোন ঘাঁটবো, বাট এখন আর এডিটিং করবো না, আমার একদমই এনার্জি নেই। তো একটু আর কি খাওয়া দাওয়ার পরে মানে সাথে সাথে আমি গিয়ে শুই না, মা শুয়ে পড়ে, বাট আমি শুই না। তো 5 মিনিট মানে ঠিক গুনে গুনে দেখবো, তারপরে গিয়ে শুয়ে পড়বো, কারণ এখন প্রচণ্ড চোখ টানছে আমার। আর বাজে হচ্ছে এখন 11:15। তো এমনি তো আজকে কি বলবো, আর আমাকে তো ওই ড্রেসটাতে বোধহয় আধা বেলা, মানে পুরো বেলাই বোধহয় তোমরা দেখলে, আধা বেলাও না পুরো বেলাই, কারণ সকালে গেলাম ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে, ওই একবার তখন পরলাম, মানে এই যে ঘরের ড্রেসটা শুধুমাত্র তখন আমি কাপড়টা মেলছিলাম তখনই, তারপরে ড্রেসটা চেঞ্জ করে গেলাম ওখানে, তারপরে আবারও বিকেলবেলার রিপোর্ট আনতে, দেন ওখান থেকে পড়াতে, দেন আবার মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো বলতে গেলে টোটাল বেলাটাই আমি মানে ওই ড্রেসটা পরে, বাইরের ড্রেস পরে আজকে ছিলাম। তো এই ঘরের ড্রেসটা বেশিক্ষণ করতেই পারিনি। তো জঘন্যতম একটা দিন গেল, আমার না ভালো লাগছে না এখন, মানে এতবার করে বাইরে না থাকতেই পারলাম না বাড়িতে, আর একটু ঠিকঠাক করে রেস্টও নিতে পারলাম না। এই যে রক্ত নিতে আসলো, তো ঘুমের খুব ব্যাঘাত ঘটেছে, দুপুরবেলাও ঠিকঠাক করে করতে পারিনি। তো সেই কারণে এখন আর ভালোও লাগছে না। তো গিয়ে জন্য শুয়ে পড়বো। আর আজকে ভিডিওটা যে কী জগা খিচুড়ি হলো জানিও না, কী যে দেখালাম ভগবানই জানে। তো যাই হোক, কালকে কোনো রকমে এডিটিং করব, তারপরে গিয়ে হয়তো পোস্ট করতে করতে দেরিও হতে পারে, ঠিক নেই, জানি না, দেখা যাক।
তো চলো আজকের ভিডিওটাকে এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার শরীর দিচ্ছে না, তো এখানে এন্ড করলাম। টাটা, বাই, গুড নাইট।